রাজনগর গাঁওসভার ৬ নম্বর ওয়ার্ডে আমার পেছনে যে গোটা দেখতে পাচ্ছেন এটা একটা পাম্প হাউসের ঘর। এখানে যে এলআই স্কিমটা রয়েছে এই স্কিমের উপরে ডিপেন্ডেন্ট এই গাঁওসভার ২৫০ থেকে ৩০০টা ফ্যামিলি। তো গতকাল আমার সঙ্গে ওরা ফোন মারফত যোগাযোগ করেছে যে এলআই স্কিমটা দীর্ঘ ১ বছর থেকে কাজ করছে না। তারা স্থানীয় পঞ্চায়েত, তারপর ডিডব্লিউএস এর এসডিওর সঙ্গে ওরা যোগাযোগ করেছে, লিখিতভাবে ওরা ডিমান্ড করেছে যে এলআই স্কিমটা চালু না হওয়ার জন্য কি হচ্ছে, এই অঞ্চলের যারা কৃষকরা রয়েছে তারা না সাবডিকেট করতে পারছে না, এবার তারা আউটস্ট্যান্ড করতে পেরেছে। তাই আমি যাতে এসে তাদেরটা দেখে ইমিডিয়েট তাদের সলিউশনের একটা ব্যবস্থা করি। আমি আসার পর আমি যখন গেলাম নিচে গিয়ে দেখতে পারলাম এই যে যেখান থেকে জলটা আসছে, এই যে সুইচ গেটটা রয়েছে তার নিচ থেকে বড় একটা হোল রয়েছে, যার জন্য কী হচ্ছে, এখন তো রয়েছে বর্ষা, এখন কিছুটা জল রয়েছে, লেকিন যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই সুইচ গেটের এখানে জল থাকে না, কারণ পুরো জলটাই নিচ দিকে চলে যায়। তাই এখানে ইমিডিয়েট সুইচ গেটটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে বানাতে হবে, এবং এই মোটর থেকে সুইচ গেটের এখান থেকে জল আনতে যে ৬ ইঞ্চির পাইপ রয়েছে, যে এই পাইপটা রয়েছে তাও অনেকটা জায়গাতে লিক হয়ে রয়েছে, যার জন্য কী হচ্ছে, পাম্প মোটরটা নিচ থেকে জলটাকে লিফট করতে পারছে না। অ্যান্ড ফাইনালি কী হচ্ছে, এখান থেকে যে ডেলিভারি পাইপটা রয়েছে বিভিন্ন কৃষকের ক্ষেতে এবং বিতরণের সঙ্গে যুক্ত রয়েছে, সে মাল্টিপুল লোকেশনে পাইপটা হোল রয়েছে, ভেঙে গেছে, যার জন্য কী হচ্ছে, কৃষকরা এই জলসেচের বেনিফিটটা পাচ্ছেন না। আমার আবেদন থাকবে এই ভিডিওর মাধ্যমে, আমরা কৃষি করি আইলাম এই নদীর জল দিয়া, কিন্তু এখন ১ বছর থেকে এটা বন্ধ, খারাপ হইয়া গেছে। আমরা এখন তো কৃষি কাজ কেমন করতাম, এই আমরা ২০০-৩০০ পরিবারের লাগিয়ে আমরা এইটা হইলে কোনো ভরসা, এই তামাম অবস্থা লাইফ এটুকুই আমার।